সেদিন যদি ধৃতরাষ্ট্র দুর্যোধনের কানের গোড়ায় ডাফলি বাজাতো তাহলে হয়তো কুরুবংশ বেঁচে যেত। হাঁটু ভেঙে মরতে হতো না বড় বেটাকে। একই ভূমিকা আজ মমতা বন্দ্যোপাধ্যায়। চারিদিকে শুধু অতীত গৌরবের কঙ্কাল। দলের নেতা কর্মীদের উপর চলছে ডেম থেরাপি। টলটলে গাল, বড় বড় চুল। আদরে ভাইপোকে স্বাদের গোপালের মতো প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূলে। নিজের পাশের গদিতে তিনি একা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। লক্ষণ শেঠের মতো জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূলের পায়ের তলার মাটি দিয়েছিলেন যে মানুষটা, তাকে সরিয়ে দিয়ে গোটা তৃণমূল যুবদের তুলে দিয়েছিলেন ভাইপোদের হাতে। এরপর ভাইপোর উত্থানের মই সেজেছিলেন দলের আগা গোড়া সকলেই। ধীরে ধীরে নিজের শাখা প্রশাখা বিস্তার করলেন রাজপুত্র। ধরাকে সরা জ্ঞান করলেন। তার ডাকে আইপ্যাক এসে নাকে দৌড়িয়ে দিয়ে নতুন রাজনীতির সমীকরণ সাজাতে শুরু করলো। মমতার ছায়া থেকে প্রবলভাবে আত্মপ্রকাশ করলেন অভিষেক। গোটা দল শঙ্কর মোদি থেকে টার্ন নিল কর্পোরেট কালচারে। বালি, গরু, কয়লা, ট্রিপল রেশনের চাল, চাকরি, যেখানে যত দুর্নীতি সেখানে তর্পণের গঙ্গায় গাঁদা ফুলের পাপড়ির মতো ভেসে এলো ভাইপোর নাম। ইলেকট্রাল বন্ড হাজার হাজার কোটি টাকা উঠল। ফুলে ফেঁপে উঠল তৃণমূল অ্যান্ড কোম্পানি। কিন্তু যাদের হাত ধরে যাত্রা শুরু করেছিল ঘাসফুল, হারাতে থাকলেন মর্যাদা। ধীরে ধীরে ক্ষোভ প্রসব হলো দলের অভ্যন্তরে। ধৃতরাষ্ট্রকে ঘিরে থাকা বিদুর, সঞ্জয়কে দূরে সরিয়ে চ্যাং ব্যাংকে নিয়ে নিজের গোষ্ঠী বানালেন যুবরাজ। কেউ বা শুয়ে থাকলো চৌকাঠে, কেউ বা সিন্ডিকেটকে ধর্ম মনে করলেন। অতি দর্পে হতালঙ্কা। ক্ষয় রোগে ধরেছিল আগেই, এবার ধসে পড়ল দুর্গ। 14 তলা থেকে নেমে ধৃতরাষ্ট্র কালীঘাটের আদি গঙ্গার পাড়ে বসে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। প্রথম ধাক্কা, তৃণমূলের একটা অংশ ভেঙে গেল প্রকাশ্যে। ঋতব্রতর নেতৃত্বে কে নেই সেখানে। দিদির দামাল ভাই অরূপ বিশ্বাস, ভাতৃপ্রতিম ফিরহাদ হাকিম, রতিন ঘোষ, সাবিনা ইয়াসমিন। এখানেই শেষ নয়। দিদির ছায়া সঙ্গী কাকলি, সুদীপ, প্রসূন সকলেই মুখ ফেরালেন। শেষ পর্যন্ত বালু ও কিনা ঋতব্রতর দৌড়ে কোড়া নাড়লেন। রাজনৈতিক জটিলতা নতুন মহাভারত রচনা করল। দিদি এখন চিতাভস্য ঘেটে চলেছেন উন্মাদের মতো। এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। আপনি নিজের বুথে হেরেছেন। ছাপ্পা মেরে পৌরসভা দখল করার পরে আমি বলেছিলাম উত্তরটা আপনাকে 26-এ তো জনগণ দিয়ে দিয়েছে। আপনারা দেখতে থাকুন। ওই কিছু গাড়ি যায় দেখবেন, তার পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। আর নিজেদের ঘর আগে সামলান। বাইরে গিয়ে এই তো খণ্ডচিত্র লাইভে দেখছে বাংলা। এই রকম কোন দলের অবস্থা ভারতবর্ষে হয়নি। হার জিত আছে, কিন্তু এই করুণ পরিণতি এটা হয়েছে দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি। তার জন্য এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। ফুলানো ফানুস চুপসে গিয়েছে। সেই অহমিকা আজ নেই। যে কোনোদিন এজেন্সি দরজায় কড়া নাড়বে। অভিষেক বাড়ি আছো? দিদি ভয় পাচ্ছেন। স্বাদের গোপালকে বোধ হয় আর নিরাপদে রাখতে পারলেন না। ভিক্ষার পাত্র বাড়ি আছেন ইন্ডিয়া জোটের কাছে। একটু দয়া, একটু সহানুভূতি। এখন দিদি একা, ভারী একা। ক্যালকাটা নেই।